পার্কে সকালে হাঁটতে গেছেন, পাখির কিচিরমিচির আর ঠান্ডা বাতাস আপনার মনকে ভালো করে দিচ্ছে। এমন সময় দূরে চোখে পড়ল এক সন্ন্যাসী, যার শরীর যেন এক জীবন্ত মেশিন। শরীর চর্চা করছেন ঠিকই, কিন্তু এমন কসরত করছেন যা দেখে আপনার শরীরই শিউরে উঠবে। হাত আর ঘাড় দিয়ে নিজের পুরো শরীর মাটির সমান্তরালে ভাসিয়ে রাখছেন তিনি, যেন ধর থেকে মাথা আলাদা হয়ে যাবে। এই চমৎকার দৃশ্যের নাম শাওলিন কুংফু। সন্ন্যাসী শিয়াওহাই চীনের পার্কে এ ধরনের আশ্চর্য কসরত দেখাচ্ছেন। শুধু এক হাতে নিজেকে মাটি থেকে ভাসিয়ে রাখা নয়, ঘাড়ে ভর দিয়ে পুরো শরীর ঝুলিয়ে রাখাও তার কাছে যেন এক খেলনা। এসব কৌশলের মধ্যে একটি হলো হিউম্যান ফ্ল্যাগ, যেখানে শুধু ঘাড় ও থুতনি দিয়ে বারে ঝুলে থাকতে হয়। শাওলিন কুংফুর এমন অতুলনীয় দক্ষতা তাকে চীনের ফিটনেস জগতে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে। শিয়াওহাইয়ের ছোটবেলা থেকেই ছিল মার্শাল আর্টের প্রতি গভীর আগ্রহ। তখন থেকেই তিনি বিভিন্ন মার্শাল আর্টের বই পড়ে এবং কিংবদন্তি হিরোদের দেখে অনুপ্রাণিত হতেন। এই অনুপ্রেরণাই তাকে আজকের শক্তিশালী ও দক্ষ সন্ন্যাসীতে পরিণত করেছে। উপন্যাসের মার্শাল আর্টের চরিত্রগুলো সবসময় খুব আকর্ষণীয় ও শক্তিশালী। আমি ছোটবেলা থেকেই তাদের মতো হতে চাইতাম এবং সেই ইচ্ছায় মার্শাল আর্ট শিখতে শুরু করি। শিয়াও আরো জানান, শাওলিন কুংফু এক অসাধারণ মেলবন্ধন, যেখানে মার্শাল আর্ট ও ফিটনেস একসাথে কাজ করে। যারা এর চর্চা করেন তারা আরো ফিট হয়ে ওঠেন। শিয়াওহাই প্রতিদিন প্রায় 300 থেকে 500 পুশ আপ, 200 থেকে 300 পুল আপ এবং 100 থেকে 200 হ্যান্ডস্ট্যান্ড পুশ আপ করেন। তার লক্ষ্য তরুণ প্রজন্মের মধ্যে শরীর চর্চার ব্যাপারে আগ্রহ জাগানো। তিনি বিশ্বাস করেন, তরুণরা যদি ফোনের স্ক্রিনের পরিবর্তে শরীর চর্চায় সময় দেয়, তবে তাদের স্বাস্থ্য আরো ভালো থাকবে। শাওলিন কুংফু শুধুমাত্র শারীরিক দক্ষতার চর্চা নয়, এটি চীনের জেন বৌদ্ধ ধর্মের সাথে গভীরভাবে সম্পর্কিত একটি প্রাচীন মার্শাল আর্ট। এটি ব্যক্তিগত বিকাশের একটি পথ এবং শারীরিক ব্যায়াম, মানসিক ফোকাস ও আধ্যাত্মিক উন্নতির একটি অনন্য মাধ্যম। শিয়াওহাই তার কৌশল ও ফিটনেস দিয়ে শুধু চীনেই নয়, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন। তার কঠোর পরিশ্রম এবং ধৈর্য আমাদের মনে করিয়ে দেয়, স্বাস্থ্য রক্ষার মাধ্যমেই জীবনের প্রকৃত সুখ খুঁজে পাওয়া সম্ভব। বুশরা সুলতানা, RTV।